Dear viewers, Assalamu alaikum. Welcome to the second episode of our series on essential vocabulary useful for BCS and other careers, academic pursuits, and daily life. আমরা আমাদের সেকেন্ড এপিসোডে যে 10টি শব্দ নিয়েছি শব্দগুলোকে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমরা সেকেন্ড এপিসোডের প্রথম যে শব্দটি নিয়েছি এটি আমাদের টোটাল শব্দ তালিকায় 11 নম্বরে পড়ে। তো 11 নম্বরে আমরা নিয়েছি হচ্ছে প্রতিনিধি, 12 নম্বরে দাঙ্গা, 13 নম্বরে প্রাসঙ্গিক, 14 নম্বরে অপ্রাসঙ্গিক, 15 নম্বরে মঞ্জরি বা অনুমোদন, 16 নম্বরে নিষেধাজ্ঞা, 17 নম্বরে ধর্মনিরপেক্ষতা, 18 নম্বরে অধিবেশন, 19 নম্বরে নিয়েছি সমাজতন্ত্র, 20 নম্বরে আমরা নিয়েছি বিশেষজ্ঞ। আমরা এখন প্রতিটি শব্দের ইংরেজি প্রতিশব্দ এখানে লিখব এবং বানান করব, তারপর উচ্চারণ করব। লিখব, বানান করব, উচ্চারণ করব। চলুন শুরু করি। ওকে, আমাদের এ পর্বের প্রথম শব্দটি হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি শব্দের জন্য ইংরেজিতে আমরা বলে থাকি ডেলিগেট, রিপ্রেজেন্টেটিভ। আমি প্রথমে ডেলিগেট শব্দটি লিখছি, তারপর রিপ্রেজেন্টেটিভ লিখব। ওকে, ডেলিগেট স্পেলিংটা হবে DELEGATE, ডেলিগেট। আমাদের সেকেন্ড শব্দ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আমি এ পর্যায়ে এই শব্দটি লিখছি REPRESENT। এখানে আপনাদের সুবিধার্থে আমি একটু ইজি করে দিই। দেখুন, আমরা অনেকেই হয়তো প্রেজেন্ট শব্দের বানান পারি, রাইট? PRESENT, প্রেজেন্ট। প্রেজেন্টের পূর্বে আমরা যদি রি বসিয়ে দেই তাহলে কিন্তু রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। ওকে, এই রিপ্রেজেন্টের শেষে আমরা এইটিভ যুক্ত করব, তাহলেই হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ। ATIVE, রিপ্রেজেন্টেটিভ। ওকে, আমাদের এই এপিসোডের দ্বিতীয় শব্দ হচ্ছে দাঙ্গা। দাঙ্গাকে ইংরেজিতে বলা হয় রায়ট। আমি এখন বানানটি লিখছি RIOT, রায়ট। রায়ট মানে দাঙ্গা। আমাদের পরের শব্দ হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক শব্দের ইংরেজি অর্থ হচ্ছে রেলেভেন্ট। রেলেভেন্ট আমি লিখছি RALEVANT, রেলেভেন্ট। আমাদের পরের শব্দ হচ্ছে অপ্রাসঙ্গিক। বুঝতেই পারছেন, প্রাসঙ্গিকের পূর্বে আমরা যদি শব্দটি, ভাওয়েলটি, লেটারটি, অক্ষরটি যুক্ত করি তাহলে অপ্রাসঙ্গিক হচ্ছে। ইংরেজিতেও তেমনি রেলেভেন্টের আগে কিছু একটু যুক্ত করলে আমরা সঠিক অর্থটি পেয়ে যাব। প্রাসঙ্গিকের যে অর্থ, অপ্রাসঙ্গিকের সেই অর্থ পেয়ে যাব। সে কিছু একটা কি আমরা এখনই দেখে নিব। সে কিছু একটা হচ্ছে আইআর। এখানে আমরা রেলেভেন্টের পূর্বে যদি আইআর যুক্ত করি তাহলে হয়ে যাবে ইরেলেভেন্ট। আমি শব্দটি লিখছি IEERELEVANT, ইরেলেভেন্ট। দেখুন, আর আমরা যদি সরিয়ে রাখি তাহলে কিন্তু পূর্বে লেখা রেলেভেন্ট শব্দটিকে আমরা ইরেলেভেন্টে পেয়ে যাব। যেমনিভাবে আমরা প্রাসঙ্গিক থেকে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিক পাই, ঠিক একইভাবে রেলেভেন্ট থেকে ইরেলেভেন্ট, ইরেলেভেন্ট থেকে রেলেভেন্ট আমরা পেয়ে যাব। আমরা যদি এই কৌশলে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা অনেক ইজিয়ার হবে। ওকে, চলে যাচ্ছি পরের শব্দে।
আমাদের পরের শব্দ হচ্ছে মঞ্জুরি অনুমোদন। মঞ্জুরি অনুমোদনের জন্য আমরা ইংরেজিতে দুটি শব্দ ব্যবহার করতে পারি, একটি হচ্ছে স্যাংশন আর একটি হচ্ছে গ্রান্ট। প্রথম শব্দটি প্রথমে লিখছি, দ্বিতীয় শব্দটি পরবর্তীতে লিখছি। স্যাংশন, স্যাংশনের স্পেলিংটা হচ্ছে SANC, স্যাং, TION, স্যাংশন। সেকেন্ড শব্দের স্পেলিংটা হচ্ছে GRANT, গ্রান্ট, স্যাংশন, গ্রান্ট। আমাদের পরের শব্দ হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শব্দের অর্থ হচ্ছে স্যাংশনস, স্যাংশনস। আমাদের পূর্বের শব্দটি ছিল স্যাংশন, স্যাংশন, স্যাংশন। আমাদের নিষেধাজ্ঞা শব্দের যে ইংরেজি অর্থ তা হচ্ছে স্যাংশনস। পার্থক্য লক্ষ্য করুন, স্যাংশন, স্যাংশনস। আবারও পার্থক্য লক্ষ্য করুন, স্যাংশন, স্যাংশনস। এ পর্যায়ে আমি লিখছি স্যাংশনস। খেয়াল করুন, SANC, স্যাং, TIONS, স্যাংশনস। পূর্বের শব্দে এস লেটারটি ছিল না, পরের শব্দে এস লেটারটি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আলাদা একটি উচ্চারণ গঠন করেছে। ওকে, আমাদের পরের শব্দ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বর্তমান প্রেক্ষাপটে এই শব্দটি বহুল চর্চিত, রাইট? ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ। ওকে, তো আমাদের এবারের শব্দ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ইংরেজি অর্থ হচ্ছে সেকুলারিজম, সেকুলারিজম। আমি শব্দটি লিখছি, SECIO, সেকিউ, LA লা সেকুলা, RISM, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমাদের পরের শব্দ হচ্ছে অধিবেশন। অধিবেশন শব্দের ইংরেজি অর্থ হচ্ছে সেশন। আমি লিখছি এস এ সরি SESSION, সেশন, অধিবেশন। আমাদের পরের শব্দ হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ইংরেজি অর্থ হচ্ছে সোশ্যালিজম। আমি লিখছি CIA, সোশ্যাল। সোশ্যালের শেষে ISM যুক্ত হয়েছে, এটাকে প্রেফিক্স বলে। ওকে, সোশ্যালের শেষে ISM বসিয়ে দিব, ISM, সোশ্যালিজম। যেমনিভাবে সমাজ থেকে তৈরি হয় সমাজতন্ত্র, তেমনি সোশ্যাল থেকে গঠিত হয় সোশ্যালিজম। অর্থাৎ মূল শব্দ হচ্ছে সমাজ, সমাজের ইংরেজি অর্থ সোশ্যাল, সমাজ হয়েছে সমাজতন্ত্র, সোশ্যাল হয়েছে সোশ্যালিজম। আমাদের পরের শব্দ হচ্ছে বিশেষজ্ঞ। দেখুন, এই শব্দটিও কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ইউজড হয়। আমরা প্রচুর পরিমাণে এই শব্দটি ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ টিচার, বিশেষজ্ঞ রাজনীতিবিদ, এরকম বহু শব্দের পূর্বে এই অ্যাডজেক্টিভ বিশেষণটি আমরা ইউজ করে থাকি। তো নিশ্চয়ই আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝে যাবেন যে এই শব্দগুলো আসলে আমাদের ডেইলি লাইফে কত ইউজফুল। ওকে, তো বিশেষজ্ঞের ইংরেজি অর্থ হচ্ছে স্পেশালিস্ট। আমি শব্দটি লিখছি এস ফে এ স্পেসিআইএ, স্পেশালিস্ট। দেখুন, স্পেশাল থেকে কিন্তু স্পেশালিস্ট শব্দটির জন্ম। যেমনিভাবে বিশেষ থেকে বিশেষজ্ঞ, ঠিক একইভাবে স্পেশাল থেকে স্পেশালিস্ট। আমরা প্রথমে স্পেশাল লিখলাম, এখন এই স্পেশাল শব্দের শেষে আবারও প্রেফিক্স আইএসটি যুক্ত করে দিব, হয়ে যাবে স্পেশালিস্ট, আইএসটি, স্পেশালিস্ট। বিশেষ থেকে বিশেষজ্ঞ, স্পেশাল থেকে স্পেশালিস্ট। আমাদের এবারের পর্বে এই ছিল
নির্বাচিত 10টি ডেইলি লাইফ রিপিটেড ইউজড ওয়ার্ডস আমরা পরের পর্বে আবারও ফিরব। আশা করি এবারের পর্বটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আমার এই কন্টেন্টগুলো আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।